বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? উনি আবার আজকে বক্তব্য দিতে যায়, বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে আর জামাত যদি ক্ষমতায় যায়, আমি বিষ খায় মরে যাব। এই লোকটার মাথার তার মার যা ছিল সব ছিঁড়ে গেছে। আচ্ছা, জামাত ইসলাম ক্ষমতায় গেছে, কোন দল ক্ষমতায় গেছে, তা আপনার এত মাথা ব্যথা? মুরব্বী মানুষ, একটু ধৈর্য সহ্য নিয়ে থাকেন। হ্যাঁ, উনি এর আগে যারা পালিয়ে গেছে সেই দল করতো, এখন আবার বর্তমানে যে ভাইয়েরা এগিয়ে আছেন, এখন বিএনপির ছত্রছায়া আসতে চায়, বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। এরপরে উনি মানে এমন একটা ভাবসাব নিয়ে কথাবার্তা বলে, মনে হয় বাংলাদেশে উনি মনে হয় ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এরকম একটা ভাব। কথা কন নাকি আপনারা? বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে, আমি ফজু বিষ খাবো, বিষ। লোকটা বিষ খায় মরে যাবি। হ্যাঁ, আল্লাহ তো এর প্রার্থনা শুনতেও পারে নাকি কন? আচ্ছা, এগুলো আউল ফাউল আজে বাজে অহেতুক কথা সমাজে প্রচার করার কোনো দরকার আছে? আবার মিডিয়া দেখবেন এটাই ফলো করে প্রচার করে। হ্যাঁ, বেশ কয়েকটা চ্যানেলে দেখলাম এই নিউজগুলোই প্রচার হচ্ছে যে জামাত সরকার গঠন করলে ফজলুর রহমান ফজু কিশোরগঞ্জের বিষ খাবে। চিন্তা করেন, জামাত ইসলাম তো টেনশনে পড়ে গেছে, একটা লোক আত্মহত্যা করার হুমকি দিছে। এটা ঝামেলা না? সরকার গঠন করার চাইতে দেখি এই পাগলারে আগে বাঁচার লাগবে নাকি কন? আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, আগামীতে ইসলাম আল্লাহদের বিজয় হবে। অনেকে এটা মানতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে কখন কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যা ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যারা বড় বড় কথা বলতো, 16 বছর টিকে থাকলো, তারাই পারলো না মিথ্যা মামলা হামলা দিয়া। এই যে আমাদের ভাই যে বাড়িতে খানা খাইলাম, হ্যাঁ, ওনার নামে 16টা মামলা। বিএনপি করে না ওই ভাই, স্বেচ্ছাসেবক দলের ভাইটা, 16টা মামলা। কয় ভাই জীবনে কোনো অপরাধী করিনি। তো যারা মিথ্যা মামলা হামলা দিয়েছে আজকে তাদের নামে হাজার হাজার মামলা হয়েছে। খেলাকার খেলাকা, খালি সময়ের পরিবর্তন। কথা বলে ঠিক কিনা? আবার উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। দিনাজপুর দিয়েই আসে নাকি? দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবে। আমরা বলতেছি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেদিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? হুমুতিম্মনরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা,
পৃথিবীর জমিন থেকে বিদায় হতে বাধ্য হবে তারা। যারা ইসলামকে থামাইতে আসবে আল্লাহ তাদের বিদায়ের ঘন্টা বাজায় দিবে। কথা বলেন। নমরুদ ফিরাউন এরা যেমন পারে নাই, আবু জেহেল যেমন পারে নাই, আজকে নব্য আবু জেহেল যারা ষড়যন্ত্র করতেছে ইসলামকে মুছে ফেলে দেবে, এই জালেমেরাও তাম পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করেও ইসলামের ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? ইসলাম ইসলামের গতিতে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলে ঠিক কিনা? যারা ইসলামকে মাইনাস করতে আসবে আল্লাহ তাদেরকেই মাইনাস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে, কষ্ট পাইতেছেন আমার কথা? এদেশের দিকেও তাকায় দেখলেন না? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। আজকে কি তারা আসে? জোরে বলেন। ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। কথা বলেন না কেন? 40, 41, 52 আমরা ধরেই নিয়েছিলাম মৃত্যু পর্যন্ত। আল্লাহ যে 24 সালের 5 আগস্টে এরকম একটা খেলা খেলবে আমরা তো জানি না। আমরা কি জানতাম? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যখন ধরবে বাপ দেখার টাইম দেবে না। কথা কোন ঠিক কিনা? বাজান, ফয়সালা আসমান থেকে হয়। কোন জায়গা থেকে হয়? যতই বাড়াবাড়ি করো, লাফালাফি করো, লাভ হবে না। নির্ধারিত সময়ে সবকিছু হবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? যারা ট্রাইব্যুনাল গঠন করে দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। দেখেন ইতিহাস, দেখেন শিক্ষা, দেখেন আল্লাহ কিভাবে মানুষকে চোখের সামনে শিক্ষা দিচ্ছে। এখন তারা বলতেছে এটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। কি ট্রাইব্যুনাল? কই অবৈধ ট্রাইব্যুনাল মানি না। যারাই তৈরি করেছে এখন তারাই বলতেছে এটা অবৈধ। কথা কয় না কেন? রাগ করতেছেন? আর বিশেষ করে বাংলাদেশের মানুষ এই রায় হওয়াতে খুশি হয়েছে। শুধু ওই যে ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওরফে ফজু পাগলা অনেকে বলে, উনি বেজার হয়েছে। উনি বলতেছে সমস্যা নাই, ভবিষ্যতে এই ট্রাইব্যুনাল থাকবে না, এই বিচারের রায় বাতিল হয়ে যাবে। মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে উনি একেবারে রায় বাতিল করে দিবে। উনি আবার আজকে বক্তব্য দিতে যায়, বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে আর জামাত যদি ক্ষমতায় যায় আমি বিষ খায়া মরে যাব। এই লোকটার মাথার তার মার যা ছিল সব ছিঁড়ে গেছে। আচ্ছা, জামাত ইসলাম ক্ষমতায় গেছে, কোন দল ক্ষমতায় গেছে, তা আপনার এত মাথা ব্যথা? মুরব্বী মানুষ, একটু ধৈর্য সহ্য নিয়ে থাকেন। হ্যাঁ, উনি এর আগে যারা পালিয়ে গেছে সেই দল করত। এখন আবার বর্তমানে যে ভাইয়েরা এগিয়ে আসেন, এখন বিএনপির ছত্রছায়া আসতে চায়, বিএনপি থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। এরপরে উনি মানে এমন একটা ভাবসাব নিয়ে কথাবার্তা বলে, মনে হয় বাংলাদেশে উনি মনে হয় ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে, এরকম একটা ভাব। কথা কন নাকি আপনারা? বলতেছে জামাত যদি সরকার গঠন করতে পারে আমি ফজু বিষ খাবো, বিষ। লোকটা বিষ খায় মরে যাবি। হ্যাঁ, আল্লাহ তো আর প্রার্থনা শুনতেও পারে নাকি? কন। আচ্ছা, এগুলো আউল ফাউল আজে বাজে অহেতুক কথা সমাজে প্রচার করার কোনো দরকার আছে? আবার মিডিয়া দেখবেন এটাই ফলো করে প্রচার করে। হ্যাঁ, বেশ কয়েকটা চ্যানেলে দেখলাম এই নিউজগুলোই প্রচার হচ্ছে যে জামাত সরকার গঠন করলে ফজলুর রহমান ফজু কিশোরগঞ্জের বিষ খাবে। চিন্তা করেন, জামাত ইসলাম তো টেনশনে পড়ে গেছে, একটা লোক আত্মহত্যা করার হুমকি দিছে। এটা ঝামেলা না? সরকার গঠন করার চাইতে দেখি এই পাগলারে আগে বাঁচান লাগবে নাকি? কন। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। ইসলামের গণজোয়ার শুরু হয়েছে, আগামীতে ইসলাম আল্লাহদের বিজয় হবে। অনেকে এটা মানতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে কখন কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যা ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? যারা বড় বড় কথা বলতো 16 বছর টিকে থাকলো, তারাই পারলো না মিথ্যা মামলা হামলা দিয়া। এই যে আমাদের ভাই যে বাড়িতে খানা খাইলাম, হ্যাঁ, ওনার নামে 16টা মামলা। বিএনপি করে না ওই ভাই?
স্বেচ্ছাসেবক দলের ভাইটা 16টা মামলা, কয় ভাই জীবনে কোনো অপরাধী করিনি। তো যারা মিথ্যা মামলা হামলা দিয়েছে আজকে তাদের নামে হাজার হাজার মামলা হয়েছে। খেলাকার খালি সময়ের পরিবর্তন, কথা বলে ঠিক কি না? আবার উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। দিনাজপুর দিয়েই আসি নাকি? দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবে। আমরা বলতেছি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, কথা বলে ঠিক কি না?